अली वाइड का ज़माने ते कोई बीत बेका मैनो अली 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 वाइड का ज़माने ते कोई बीत बेका मैनो अली वाइड का ज़माने ते कोई बीत बेका मैनो अली वाइड का अली 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 वाइड का ज़माने ते कोई बीत बेका मैनो अली पाँच अली पाँच अली पाँच अली पाँच 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 अली पाँच मोहम्मद अली पाँच मोहम्मद कोई बीत बेका मैनो अली अली का ज़माने ते कोई बीत बेका मैनो अली वाइड का ज़माने ते कोई बीत बेका मैनो अली 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 जितनी से भी
খুশি তো নাকি? আচ্ছা, আর কি গজল আছে সব করে বলেন। কটা বাজে? 11টা বাজতে যায়, এবারে শেষ করবো ইনশাআল্লাহ। বুড়িমা, বুড়িমা গজল। বুড়িও তো মরে গেছে, হ্যাঁ ঠিক ঠিক, বুড়িমা মরে গেছে। আচ্ছা, সব তো জন্মা বসে রয়েছে, বুড়িমা কোথায়? আমি বুড়িমা গাইবো কার নিয়ে? আমি লিখবো চিঠি তোমায়, কাকে কাকে চিঠি দেবে? ও আচ্ছা, গজলটা বলছে আমি লিখবো চিঠি দেবো তোমায়, তার মানে কি কাজ খেয়েছে? গজলের মাহফিল আমার চিঠি পিঠি কি সমস্যা? ঠিক আছে, একটা মজা করলাম। গজল আছে, খুব সুন্দর গজল, শুনলে বুঝতে পারবেন। শোনেন, আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিয়া রাজা। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিয়া রাজা। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিয়া রাজা। আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়ে। আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়ে। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিয়া রাজা। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিয়া রাজা। কবে আসবে মদিনার বায়লা, গায়ে বাঁধব হাজির হীরা। কবে আসবে মদিনার বায়লা, গায়ে বাঁধব হাজির হীরা। আমি ঘুরব মদিনার চারিপাশ, চোখে দেখব সবচেয়ে গুম্বাদ। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিয়া রাজা। আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়ে। আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়ে। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিয়া রাজা। ঠিক আছে। আচ্ছা, আর কি আছে? জন্ম আমার নবীর যুগে, মাশাআল্লাহ। চলেন, হ্যাঁ। আচ্ছা, রিকোয়েস্ট, আর রিকোয়েস্ট করবেন না, আর গজল বলতে বলবেন না। এবারে যদি গজল বলতে বলেন, আমি লাভ দিয়ে বাড়ি চলে যাব। হ্যাঁ, যাক। আচ্ছা, কি গজল বললেন আপনি? জন্ম আমার নবীর যুগে। ঠিক আছে, রিকোয়েস্টের কালামগুলো ছোট্ট ছোট্ট করে আমরা গাইবো, আর বেশিক্ষণ সময় নেব না। কেউ ওঠাউঠি করবেন না। এই প্রথম থেকে আপনারা গজল শুনলেন, আমরা শোনালাম, আর শেষের বেলায় আপনারা উঠে পালিয়ে যাবেন আর আমরা বসে বসে গাইবো, হবে না কিন্তু। হ্যাঁ, একদম তালা মেরে দেবো সব লাইনে, কারো যেতে যাবো না। চলেন, আমরা ছোট্ট করে আমার বাবুর রিকোয়েস্ট একটা গজল, চলো দেখি। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দেখলে কেমন হতো, দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আশিক ভেসে হাজারাতে বিলালের মধুর জান, জিয়া জানিয়েছিল এমন প্রেম মুগ্ধ
মধুর জিয়া চলেছিল এমন প্রেম মুগ্ধ রহমান দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো তোমার রাসূল দেখিলাম কেমন হতো তোমার রাসূল দেখিলাম কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আর কি আছে বলেন হ্যাঁ খোকা মাওলানা এই রাত দুবেলা জলসা করলে লোক পালাবে না হ্যাঁ কোনটা কি গজল বৈশা যান ওরে বাবু তো জেকের বসেন বসেন বৈশা যান ও জেকের ও করলে তো আমার একদম ভণ্ড বানাই দেবে হ্যাঁ হ্যাঁ কি গজল ওরে ও ভূমি আচ্ছা ওরে ও ভূমি গজল আমার এবারে শেষ করার ধান্দা করতে চায় হ্যাঁ এই খোকা মাওলানা করলে সব পালাবে ও গজলের একটা হিস্টোরি আছে আমি যখন ছোটবেলায় হাফ প্যান্ট পরতাম স্কুলে যেতাম হাফ প্যান্ট ছোট প্যান্ট ওই প্যান্ট পরে আমি স্কুলে যেতাম সবাই যেত আমি কেন সবাই তো এখন বাচ্চা কাচ্চারা কি ফুল প্যান্ট পরে যায় হাফ প্যান্ট পরে যায় তো স্কুলে যেতাম আর আগে তো ছোট মোবাইল ছিল এখন নাই সব হাইফাই ব্যাপার সব বড় বড় মোবাইল ইউজ করে বাপ সব ব্যাপার সবার আলাদা হ্যাঁ তো কথা হচ্ছে ওই ছোট মোবাইল মানে কিবোর্ডওয়ালা সেট আমার আম্মুর কাছ থেকে আমি একটাই ছেলে আমার মানে মা বাপের আমার কোনো ভাই বোন নেই আমি একাই তো ওই মেমোরি নিয়ে যেতাম আমার বাড়ি থেকে 5 টাকা দিত আমার ওই 5 টাকা দিয়ে মেমোরি ভরে নিয়ে আসতাম মানে গজল মানে ওয়াজ এগুলো ভরে নিয়ে আসতাম তা খোকা মাওলানার আমি বড় ফ্যান ছিলাম মানে খুব ভালো লাগতো তা ওনার একটা ওয়াজ আছে ওই 7তলা জাহাজের একটা ঘটনা ওরে বাপ রে বাপ ওই ওয়াজ ভরে দিতে সারাদিন ওই ওয়াজ শুনবো আর আমি একটু ছোটোবেলা থেকে গজল প্রেমিক আমার জীবনের প্রথম একটা গজল আছে হিস্টোরি আছে অনেক হিস্টোরি ওগুলো অনেক সময় লাগবে তো কথা হচ্ছে ওই ওয়াজ আমি চালিয়ে দিয়ে শুনতাম শুনতে শুনতে 2-2.5 ঘন্টার ক্যাসেট পুরো মুখস্থ হয়ে গিয়েছিল এমন একটা মানে পরিস্থিতি ছোটবেলার ঘটনা বলছে এখন আর পুরো মুখস্থ নেই তবে ক্যাসেট যখনই ছাড়তাম আমার একদম বাপরে বাপ বলে ভাইজান শুনলেন জেনেলেন ও মুসলমানেরা আমার আম্মা জানেরা ও আব্বা জানেরা একদিন দাদা বসে খাটিনে পীরে আল্লাহ রব্বুল আলামিন পীরে কেবলা মাঠের মাঝখানে নিয়ে যাচ্ছিলেন আর মাঠের মাঝখানে একটি গামী গরু বাঁধা ছিল আর ওই গামী গরুকে দেখে দাদা বসে খাটিনে পীর সালাম দিয়েছিলেন একটু জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ বাবা একতলা নয় দুইতলা নয় দেখতে দেখতে 7 তলা ডুবে গেল এরা ওয়াজ শোনে তুমি যে আমরা বলছো ওয়াজ করতে এরা ওয়াজ শুনছে 7 তলা জাহাজ ডুবে মানুষ মরে যাচ্ছে বলে সুবহানাল্লাহ হ্যাঁ এরা ওয়াজ শুনছে আবার আমার বলছো ওয়াজ কর তো ওয়াজ শুনে এরা সুবহানাল্লাহ মাঝে মধ্যে কোন জায়গায় বলবে তার নেই ঠিক ওই জন্য ওয়াজ আজকে হবে না ডাইরেক্ট গজল হবে চলো আর কি গজল আছে বলে বুড়িমা গজল বুড়িমাটা কি না গাইলে হবে না আমার কষ্ট হচ্ছে এবার ছেড়ে দেন হ্যাঁ আইজুর রহমান না কোন ওয়াজ এই না পরের বছর আসবো ওয়াজ করবো এবছর আর হবে না এবছর যদি হয় ওইটুকানে আরেকটুখানি হতে হবে বলে মরা মানুষ কবরে যায় কত আযাব হয় কত গজব হয় বলে মরা মানুষ কবরে যায় কত বিপদ হয় কত আপদ হয় আমার আল্লাহ আমি তোমার চাই তোমার দরবারে এরকম হলে হবে আইজুর রহমান চেনেন আপনি আইজুর রহমান এখানে এসছে একদম ঠিক ওনার দেখতে না পুরো একদম আপনার মতো অনেকটা লাগে সত্যি বিশ্বাস করেন এরকম আর এরকম টুপি পরে এরকম ধরনের টুপি পরে আর টুপি পরে যখন টান দেবে 2025 নীল আর স্টং শুনছি সাথে যাবে এমন 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 খাবার খেতে হবে খাবারটার নাম হলো বিস্কুট এরকম জলসা করে আরো লোকের গজল শুনবেন আরো পাগল হয়ে যাবেন বলে ও গো তুমি বলো ঠিক না বল এরকম জলসা করে আচ্ছা যাক অনেক বক্তার নকল হলো
আর নকল টকল কিছু হবে না। চলেন বুড়িমাটা শুনবো, শেষ করবো প্রোগ্রাম। আর বেশিক্ষণ আমরা বাড়াবো না, বুড়িমাটাকে ইনশাল্লাহ আমরা শেষ করবো। চলো। হ্যাঁ হ্যাঁ, ওরে ও ভূমি, আরে বাপরে আজ জ্বালিও না, দাও একটুখানি দাও। ওরে ও ভূমি, 10 মিনিট ওয়াচ করে না না না, ওয়াজ গজলের মাহফিলে ওয়াজ হয়, কমিটির নামে আবার গজল, আবার ফিনিশিং রেখে দিচ্ছে। হ্যাঁ ওরে ও ভূমি, ও তো আমি ভুলে গিয়েছিলাম, আমি জানি এরা মানে ভুলে গেছে, আর গাইতে গাইতে বলবেন একটুখানি বলে গল্প করে একটু কাটিয়ে দেবো, বলে ওরে ও ভূমি। চলো ঠিক আছে, তাই হোক। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, একদিকে দুই সাথী সাথী রওজাতে আমার নবী জিন্দা শুয়ে যায়, রওজাতে আমার নবী জিন্দা শুয়ে যায়। ওরে ও মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, একদিকে দুই সাথী সাথী রওজাতে আমার নবী জিন্দা শুয়ে যায়, রওজাতে আমার নবী জিন্দা শুয়ে যায়। যদি পারতাম আমি সোনার মদিনা, সালাম দিতাম দিয়ে, সালাম দিতাম দিয়ে নবীজি রওজায়। যদি পারতাম আমি সোনার মদিনা, সালাম দিতাম দিয়ে নবীজি রওজায়। মদিনার ধুলা পানি পাই যদি সন্ধ্যে আমি, মদিনার ধুলা পানি পাই যদি সন্ধ্যে আমি, মাখতাম আমি পেনে পরে সুরমা ফুলে গায়, রওজাতে আমার নবী জিন্দা শুয়ে যায়, রওজাতে আমার নবী জিন্দা শুয়ে যায়। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, একদিকে দুই সাথী রওজাতে আমার নবী জিন্দা শুয়ে যায়, রওজাতে আমার নবী জিন্দা শুয়ে যায়। ঠিক আছে, আচ্ছা আমার কি গজল? আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর। আচ্ছা কই লিরিক্সটা বার করো, এসব অনেক আগের গজল, কত আগে গেয়েছি। ঠিক আছে আমি দেখছি, যদি লেখাটা পাই আমি পুরোপুরি গাইবার চেষ্টা করছি, আর যদি না পাই যতটুকু হয় আমি ততটুকু গাইছি। ঠিক আছে চলে। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, এসে কোন রূপকারে সাজালো এ চরাচর, এসে কোন রূপকারে সাজালো এ চরাচর। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, আজ কেন পৃথিবীটা সুন্দর, এসে কোন রূপকারে সাজালো এ চরাচর, এসে কোন রূপকারে সাজালো এ চরাচর। চারিদিকে নবরূপে করে ধরা ঝলমল, সেই রূপ দেখে খায়া কি গায় সুশীতল, আকি গায় সুশীতল, আকি গায় সুশীতল। কেটে গেছে কোত সে নিশীথের প্রহার, কেটে গেছে কোত সে নিশীথের প্রহার, সে কোন রূপকারে সাজালো এ চরাচর, সে কোন রূপকারে সাজালো এ চরাচর। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, সে কোন রূপকারে সাজালো এ চরাচর, সে কোন রূপকারে সাজালো এ চরাচর। বনে বনে ফোটে ফুল করে পাখি কলরব, সবখানে দেখো কত আয়োজন উৎসব, আয়োজন উৎসব। বনে বনে ফোটে ফুল করে পাখি কলরব, সবখানে দেখো কত আয়োজন উৎসব, আয়োজন উৎসব, আয়োজন উৎসব। কোন জনে মুখরে তোমার প্রাণ, সে কোন রূপকারে সাজালো এ চরাচর, সে কোন রূপকারে সাজালো
সাজালো এ চরাচর আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর সে কোন রূপকারে সাজালো এ চরাচর সে কোন রূপকারে সাজালো এ চরাচর। এই সুন্দর ফুল। আচ্ছা এইসব গজল না না সে পছন্দ আমি বুঝতে পেরেছি, তবে এইসব গজল আমরা গাই, আমাদের সব আছে, কিন্তু ওইগুলো বার করাটা সময় লেগে যাবে। এগুলো ওই জন্য আমি প্রথমে উঠেই বলেছিলাম যে 2-3টে গজল আমি যখন গেয়েছিলাম তখনই আমি বলেছিলাম যে রিকোয়েস্টের গজলগুলো আমাকে পাঠিয়ে দেন। এই শেষের বেলায় আপনি বলবেন এখন খুঁজতে গেলে আমার 2 মিনিট লেগে যাবে, গাইতে গেলে আমার 2 মিনিট লাগবে সময়। এই ওয়াজ ওয়াজ শোনেন, ওয়াজ ওয়াজ আমি কি বলি শোনেন, ওই আমাদের একটু একটু করে মুখস্থ করে রাখতে হয়। আচ্ছা একটা বক্তার নকল আমি করছি, বলবেন কোন বক্তা, ঠিক আছে? খোকা মাওলানা করলে হবে না, তাহলে তো ওয়াজ শোনেন কিনা শুনে বোঝা যাবে তো। হ্যাঁ এইটাও তো বড় পরীক্ষা। শোনেন, হুজুরের সঙ্গে সাথে হযরত ওসমানকে জিজ্ঞাসা করলেন, ভাই ওসমান, ও ভাই ওসমান, নবী যখন আমাদের জাহান্নামের বর্ণনা শোনান, আযাবের বর্ণনা শোনান, আপনি তখন এত কাঁদেন না, আপনি তখন এত নাজারি করেন না, যতটা কান্না কবরের পাশে দাঁড়িয়ে কাঁদেন, কি ব্যাপার বলুন? হুজুরের সঙ্গে সাথে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, আমার সঙ্গে সাথীরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আমি ওসমান যখন গোরস্থানের বাইরে যাই, আমি ওসমান যখন কবরের বাইরে যাই, আমি ওসমান থাকতে পারি না, আমি ওসমান আমার বুকের মধ্যে দিয়ে ঝরঝরে পানি ঝরে ঝরে পড়ে, আমি ওসমান থাকতে পারি না। আল্লাহ পাক হযরত জিবরাইলকে বললেন, বাবা জিবরাইল চলে যাও চলে যাও চলে যাও, হযরত মুহাম্মদুর রাসূলের কাছে গিয়ে বলো, হযরত ওসমান জান্নাতি জান্নাতি বলে ঘোষণা করে দিলাম। নারায়ে তাকবীর, আরো মন খুলে দাও দেখি, নারায়ে তাকবীর। আচ্ছা আচ্ছা কষ্ট হচ্ছে, পেটের ভিতরে বিশ্বকাপ খেলা শুরু হয়ে গেছে খিদেতে। তাহলে বুড়িমাটাকে আর কমিটিটাকে শেষ করে দিই নাকি? হ্যাঁ।